তোমার বাবার ওয়াদা তুমি পূরণ করেছো, তাই যে লকেট তোমার বাবা তোমার গলায় পরিয়ে দিতে চেয়েছিল সেই লকেট মা হিসেবে আমি তোমার গলায় পরিয়ে দিলাম। যে মা আমাকে জন্ম দিয়েছে তার আদর স্নেহ আমি কোনোদিন পাইনি, তাই এটা আমার কাছে উপহার নয়, আশীর্বাদ। রাজা বাবু, মা, রাজা বাবু, রাজা বাবু। আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। রাজা বাবু, আমাদের শুভেচ্ছা। আপনি দীর্ঘজীবী হন। ধন্যবাদ। রাজাবাবু, ওনারা হচ্ছেন আমাদের আশেপাশের এলাকার চেয়ারম্যান আর কমিশনার। সবাই আমাদের শুভাকাঙ্ক্ষী। তোমার সাথে দেখা করতে এসেছেন। 25 বছর ধরে আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। আজ প্রথমবার দেখলাম ওই অত্যাচারী সদাগরদের বিরুদ্ধে লড়াইয়ের বীর সন্তানকে। তাই এই বাবুনগরের মাটিকে শত্রুমুক্ত করতে আমাদের জীবন দিয়ে হলো আমরা আপনার সাথে থাকব। আমি কোনো পেশাদার সন্ত্রাসী বা খুনি নই, তাই বন্ধ করুন এই প্রতিশোধের লড়াই। আজ থেকে এই বাবুনগরে কোনো লড়াই হবে না, আর কোনো মেয়েও বিধবা হবে না, কোনো সন্তান এতিম হবে না। আর তাই নিজেরা বাঁচতে শিখুন, অন্যকেও বাঁচতে দিন। আপনি ঠিকই বলেছেন রাজাবাবু, আমরা সবাই এইটাই চাই। হ্যাঁ, কিন্তু ওই সদাগররা তা চায় না। আপনার বাবা ওদের কাছে পরাজিত হওয়ার পর থেকে এই বাবুনগরে জন্ম নেওয়া ছেলে সন্তানদেরকে ওরা খুন করা শুরু করে। হ্যাঁ, সেই সময় হাজারো ছেলে সন্তানদেরকে অন্যত্র সরিয়ে ফেলেছিলাম। তারপরেও অনেককে খুঁজে বের করে ওরা হত্যা করেছে। জানি না কতজন বেঁচে আছে। আপনি আসার পরেও কি আমরা সেই কষ্ট নিয়ে বেঁচে থাকবো? না, কারণ আপনজন হারা জীবনের দুঃখ কষ্ট কি তা আমার ভালো করেই জানা আছে। তাই যে সন্তানরা এলাকার বাইরে রয়েছে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মায়েদের চোখের পানি আমি মুছে দেব, আর শত্রুদেরকে বন্ধুতে পরিণত করব। এটা আমার ওয়াদা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে সৈয়দ রায়হান বাবুর সন্তান আমি তা জেনেছি, আর তাই বলছি, আপনি যে অভিযোগ করেছেন এটা নতুন কিছু নয়। 25 বছর পূর্বে এই লড়াই শুরু হয়েছে। আমার জানা মতো ওই সওদাগররা এই লড়াইয়ের দিনটিকে উৎসবের মতো পালন করে। পুলিশ যেতে পারবে না, মামলা করা যাবে না, এই সবই সওদাগর বংশের তৈরি করা নিয়মকানুন, যা সবার কাছে আইনের মতো। কিন্তু তা মেনে নিয়ে অনুমতি দেওয়াটা কি আইনসঙ্গত? একজন জেলা প্রশাসক হিসেবে তা বন্ধ করার দায়িত্ব তো আপনার। অফকোর্স, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসেনি। ফার্স্ট টাইম আপনি এসেছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, সমাধানের জন্য এসেছেন নাকি ভয়ে? আপনি যা মনে করেন তাই। শুনুন, যদি বলেন আপনার কাগজ কলমের কাজ অস্ত্র দিয়ে আমাকেই সমাধান করতে হবে, তাহলে জাস্ট 5 মিনিটস। আমার বিরুদ্ধে কমপ্লেন দেওয়ার মতো একজনও সওদাগর বাড়িতে থাকবে না। তাই এই ধরনের ঘটনা যেন না ঘটাতে হয় সেই আশাই আপনার কাছে এসেছি। প্লিজ আপনার দায়িত্বটা আমাকে দিয়ে পালন করাতে বাধ্য করবেন না। আপনার এই সিনসিয়ারিটি আমাকে মুগ্ধ করেছে। আমি আমার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম রাজা বাবু। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ আপনি এখানে? ডিসি সাহেবের সাথে একটু কাজ ছিল। ও আচ্ছা, জি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার, আচ্ছা, ওকে তুমি সালাম দিয়ে কথা বললে কেন? স্যার,
উনি হলেন বাবুনগরের জমিদার সৈয়দ রাহেন বাবুর একমাত্র সন্তান। ঢাকা শহরের গলিতে বড় হওয়া এক এতিম ছেলে সৈয়দ বাড়ির সন্তান হয়ে এলো কি করে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ এটাই তো। জি সাহেব। দয়া করে এই পত্রে একটা সাইন করে আপনার অভিযোগটা প্রত্যাহার করে নিন। কারণ? কারণ ওগো, এরা আমার সন্তানদেরকে মেরে ফেলবে, তুমি ওদেরকে রক্ষা করো। এরা যা বলে তুমি তাই করে দাও। আমি আইনের লোক হয়ে বেআইনি কাজ করব? ইম্পসিবল। সবাই ভেবে কাজ করে, আর আমি কাজ করি সবাই ভাবে। এই শহরে সবাই একজন আরেকজনের নামে তোমার কাছে অভিযোগ করতে পারবে, কিন্তু ভুলেও আমাদের ব্যাপারে নয়। কারণ চোখ আছে বলে সবকিছু দেখতে নেই, কান আছে বলে সবকিছু শুনতে নেই। আমি ডায়মন্ড, ডেঞ্জারাস করান্ত, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। না সাহেব, আমার স্বামীর ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দি। আপনাদের নামে দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দায়িত্ব আমার। কিন্তু স্যার, আপনার অধীনে আইন প্রশাসন সবকিছু থাকতে। এসবই নামমাত্র রাজাবাবু। সওদাগররা কোনো নিয়ম কানুন আইন কিছুই মানে না। দেশের সমস্ত আইন দিয়েও আমি ওই সওদাগরদের কিছুই করতে পারবো না। ওই আসলাম সওদাগরের ক্ষমতা কি জানেন? 50 লক্ষ ভোটার, 30 জন মন্ত্রী, 20 জন এমপি, আর বড় বড় সব আমলারা রয়েছে তার সাথে। একজন প্রশাসক হয়ে আমি নিজেই বিচার চেয়ে পাচ্ছি না, আর আপনাদের বিচার আমি কি করে করব রাজাবাবু? স্যার, আপনি এক কাজ করুন। রাজা বাবু, প্রত্যাহার পত্রে সই করে দাও। দিন। জি। নিন। থ্যাংক ইউ। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ, তুমি তো মাত্র 25 বছর আগে জন্ম নিয়েছ, কিন্তু এই লড়াই 70 বছর ধরে চলছে। তুমি কি মনে করেছ প্রশাসন এসব জানে না, সরকার এসবের খবর রাখে না? তোমার পূর্বপুরুষেরা এই লড়াইয়ে জীবন দিয়েছে, তারা কি এর সমাধান চায়নি? শুধু কি তুমি চাচ্ছ? 10 লক্ষ মানুষকে বাঁচাতে গিয়ে যদি 10 জন মানুষকে হত্যা করতে হয়, তাহলে সেটা জায়েজ আছে। এই সমাজের নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করা, ওই নরপশুদেরকে শাস্তি দেওয়াটাই ছিল তোমার বাবার কর্তব্য। তাই নিজের জীবনের বিনিময়ে অসহায় মানুষের জীবন বাঁচানোই হচ্ছে আসল রক্ষকের ধর্ম। তাই মানুষের কল্যাণে হয় শত্রুকে মারতে হবে, আর না হয় নিজে মরতে হবে। তোমাকে নিষ্পাপ অসহায় মানুষদের নেতা হিসেবে অস্ত্র হাতে তুলে নিয়ে এই দুই পরিবারের বিরোধকে মীমাংসা করতে হবে। কিন্তু তুমি ওদের সঙ্গে মিলেমিশে থাকার যে স্বপ্ন দেখছো, তা তোমার জীবনে দুঃস্বপ্ন হয়ে যাবে। তাই তোমার ধর্ম হবে এই সৈয়দ পরিবার আর বাবুনগরের অসহায় মানুষদেরকে রক্ষা করা। না মা, যে কোনো সমস্যা সমাধানের প্রথম কাজ হচ্ছে আলোচনা করা, আর শেষ সমাধান হচ্ছে মরণ খেলা। এখন আমি কোন পথে যাব তা উপরওয়ালাই ঠিক করে দেবে। আল্লাহ গো, আমারে বাঁচাও। আল্লাহ, রেশমা, আমারে বাঁচাও। ভয় করিস না বোন, আল্লাহকে ডাক। বাবা, কি হয়েছে রে মা? রেশমার ডেলিভারি পেইন উঠেছে বাবা। আচ্ছা,
রেশমাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে বাবা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে? বাবুনগরে এক সন্তান জন্ম নিতে যাচ্ছে। কি বলছিস? ওই রাজা বাবু বলেছিল আমাদের বংশের কেউ কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে ওর ভয়ে আমাদের বুক থরথর করে কেঁপে উঠবে। অসম্ভব ড্যাডি, আমাদের নয়, ভয় কেঁপে উঠবে ওই রাজা বাবুর বুক। শোন, বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে, আমাদের লাল চোখ দেখে সে যেন জন্ম নেওয়ার আগে হার্ট অ্যাটাক করে মারা যায়, তার ছোট্ট একটা নমুনা ওই রাজা বাবুকে দেখিয়ে যা। ঠিক আছে, এই চল। এই কে রে তুই? এই শোন, মেজু ভাই বলেছে আমাদের লাল চোখ দেখে এই বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে সে যেন জন্ম নেওয়ার আগেই হার্ট অ্যাটাক করে মারা যায়। রাজা বাবুকে এই নজির দেখিয়ে দে। এই যা, দেখিয়ে দে। তোর ভাই যা বলেছে তা ভুল মনে করে এখান থেকে চলে যা। এই, আমার ছোটবেলা থেকে এটা অভ্যাস, আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। এই, আমাদের শক্তির কাছে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তোদের শক্তি কুকুর খেয়ে খেয়ে মোটা হতে পারে, কিন্তু হাতি হতে পারে না। তোর মাথা বেশি গরম, তাই ঠান্ডা করার ব্যবস্থা করছি। মারুফ ভাই, মনে রাখিস, নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ছোট্ট একটা শিশুকে হত্যা করতে গিয়ে যে অবস্থায় ফিরে এসেছিস তা দেখে আমার মন চাচ্ছে তোর এই টাক মাথাটা দেহ থেকে আলাদা করে ফুটবল খেলি। ফুটবল, শত্রুর কাছে পরাজিত হয়ে ফিরে আসার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা জেনেও তুই যখন ফিরে এসেছিস তখন। ডায়মন্ড, ওই রাজা বাবু খুব চালাক, সওদাগর বংশকে ধ্বংস করার জন্যে আমাদের হাতি আমাদেরকে খুন করার প্ল্যান করছে। ভাইয়া, তাই বলছিলাম কি, আমাদের বাড়ির আশেপাশে পাহারায় থাকা অনেকগুলো কুকুরের সাথে আরেকটি কুকুর যোগ হয়েছে ভেবে ওকে ছেড়ে দাও ভাইয়া। নো, নেভার। মানুষ ভেবে কাজ করে, আর এই ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য তোর একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে যারা তোর এই অবস্থা করেছে তাদের নির্মম মৃত্যু। তোমাকে দেখে হোঁচট খেয়ে পড়ে যাওয়াটা না এখন আমার অভ্যাস হয়ে গেছে। এই নিয়ে বহুবার ট্রাই করেছি হোঁচট খেয়ে নিজেকে সামাল দিতে, কিন্তু তোমাকে দেখা মাত্রই আমার এই দুষ্ট পা দুটো কিছুতেই ব্যালেন্স রাখতে পারে না। তা তোমার কোথাও ব্যথা লাগেনি তো?
ব্যথা? এই ধাক্কা খেয়ে ব্যথা পাওয়ার মতো বডি আমার না। ওয়াও, তার মানে আমার বডি খুব সফট। জানো, আমার বান্ধবীরা বলেছে কারোর সাথে সম্পর্ক তৈরি হওয়ার পর মন চাইলে তাকে জড়িয়ে ধরে রাখতে। এই, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। প্লিজ কুল ডাউন, কুল ডাউন। সাথীর চেয়ে আমার সবকিছু সুন্দর, তাই না? বুঝবো কি করে? কিছুই তো দেখিনি। কি তুমি দেখতে চাও? তুমি দেখতে চাইলে আমি আমার সবকিছুই তোমাকে দেখাতে পারি। ইচ্ছে করলে তুমি এক্ষুনি চেক করে দেখতে পারো। কি দেখতে চাও? ওরে বাবা রে, না না আর দেখাতে হবে না। আমি বুঝতে পেরেছি তোমার সবকিছুই সুন্দর। ডার্লিং, তুমি তাহলে চান্সটা কাজে লাগাও। ওরে বাবা, তুমি ওই শত্রুদের বিরুদ্ধে লড়াকু হওয়ার পর থেকে আমি তোমাকে কাছে পাচ্ছি না, তাই সুযোগ বুঝে আজ যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। আমরা একজন আরেকজনকে ভালোবাসি আর সুইটি ভালোবাসে আমাকে। দ্যাট মিন্স দুই ফুল এক মালে। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরা হার্ট বিট লেটেস্ট পেয়ার। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরা হার্ট বিট লেটেস্ট পেয়ার। তুই যে আমার সাথী, তুই যে দিবস রাতি, তুই যে লাইফ আমার, ও মাই ডিয়ার। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরা হার্ট বিট লেটেস্ট পেয়ার। তুই যে আমার সাথী, তুই যে দিবস রাতি, তুই যে লাইফ আমার, ও মাই ডিয়ার। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরা হার্ট বিট লেটেস্ট পেয়ার। মন তুই যে আমার সব, তোকেই ঘিরে যত অনুভব। ঘর ছেড়েছি আজ, নেই তো পিছু টান, নিনারে জেনে তুই যে আমার জান। তোরই সাথে ভাগ্য লেখা, তোকে ছাড়া যায় কি থাকা। দেখ না এই প্রেম সত্যি ফেয়ার। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, तू मेरी हार्ट बीट लेटेस्ट प्यार।
করেছি আজ, বলছি তোকে শোন, সকাল দুপুর চাই রে তোকে মন। ওই দু চোখে স্বর্গ দেখি, শত আশায় চেয়ে থাকি, চল না এই প্রেম করি শেয়ার। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরি হার্ট বিট লেটেস্ট পেয়ার। তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরি হার্ট বিট লেটেস্ট পেয়ার। তুই যে আমার সাথী, তুই যে দিবস রাতি, তুই যে লাইফ আমার, ও মাই ডিয়ার। হ্যাঁ, তোকে কাছে পেলে আই ডোন্ট কেয়ার, তু মেরি হার্ট বিট লেটেস্ট পেয়ার। আচ্ছা রাজা বাবু, হঠাৎ আমরা সবাই শপিং এ যাওয়ার কারণটা কি? বিয়ের জিনিসপত্র কেনাকাটা করব। ও মাই গড, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাবে, তা আমি ভাবতেও পারিনি। আচ্ছা, আমাদের বিয়ে কোন দিন হচ্ছে? কোথায় কি বলে? তোমার বিয়ে কখন কোন দিন কার সাথে হবে তা একমাত্র উপরওয়ালাই জানে। এখন আমরা মমতা আপুর বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। ওয়াও, মমতাপুর বিয়ে কোন দিন? ওয়েলকাম রাজা বাবু, ওয়েলকাম। আর ইউ ম্যাড? নো ডাউট, বিকজ আমার বাড়ির সামনে দিয়ে মার্কেটে যাওয়ার এটাই একমাত্র রুট। কিন্তু তোমরা আমার বাড়িতে না গিয়ে চা কফি লাঞ্চ না খেয়ে সোজা চলে যাবে, এটা কি হয়? এখন না, ফেরার পথে তোমার কথা রাখবো। তুমি আমাদের সাথে চলো না। সরি ব্রাদার, আমাকে তোমাদের সব আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। সো তোমরা গো। এই সবাই গাড়িতে ওঠো, আসি। আসেন। যাও। বাই বাই রাজা বাবু। বাই। মারুফ ভাই! মারুফ ভাই! রাজা বাবু! মারুফ ভাই! মারুফ ভাই! মারুফ ভাই! মারুফ ভাই! আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না মারুফ ভাই! চলো চলো, এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। চলো, ওঠো মারুফ ভাই, ওঠো। না, সবাই ভেবেছিল তুমি আসার পর বাবুনগরের সবার জীবনধারা পাল্টে যাবে। তা যেভাবে হোক তুমি তুমি ওদের আশা পূরণ করবে। রাজা বাবু, হ্যাঁ রাজা বাবু, তোমাকে পূরণ করতেই হবে। সরি মমতা, তোমাকে নিয়ে আমার আর ঘর বাঁধা হলো না। তুমি আমাকে ক্ষমা করে দিও।
সেদিন আকরাম সওদাগর আমাকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে ছেড়ে দেওয়ার পর তুমি তা দেখতে পেয়ে আমাকে রক্ষা করেছো, আর আমাদের বেগম সাহেবা সহ সৈয়দ বাড়ির সবার জীবন বাঁচিয়েছো। কিন্তু তারপরও আমি জানি তুমি সৈয়দ বাড়ির আসল সন্তান নও। আসল সন্তান হলে অনেক আগেই ওই সওদাগর পরিবারের সবাইকে তুমি শেষ করে দিতে, তাহলে আজ আর এই নির্মম ঘটনা ঘটতো না। তারপরও আমি বলছি, তুমি এখান থেকে চলে না গেলে এর চাইতে ভয়ঙ্কর পরিণতি আমাদের জীবনে নেমে আসবে। তাই বলছি, তুমি এই বাবুনগর ছেড়ে চলে যাও। আমান যে কামান দাগিয়েছে তাতে আমার মন খুলে নাচতে ইচ্ছে করছে। তাই এই খুশিতে আজ সবাই নাচো, গাও, আমোদ করো, ফুর্তি করো, ফুর্তি।
আমি যে কত ভয়ঙ্কর ওই রাজা বাবু তা দেখতে পেয়ে এতক্ষণে নিশ্চয়ই ভয়ে পালিয়ে গেছে। বলেছিলাম আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। আমি করি না কোনো কমিটমেন্ট, নেই না কোনো অ্যাপয়েন্টমেন্ট, দেই শুধু পানিশমেন্ট। আমার সামনে এসে দাঁড়া। কলিজায় কঠিন দাগ দিয়েছিস, তাই তোদের রক্ত দিয়ে আমি সেই দাগ মুছে ফেলবো।